এই এত খারাপ চেয়ারম্যান, এত জঘন্য চেয়ারম্যান কোথাও নাই, মানে আমার জীবনে আমি দেখি নাই। কোন একটা কাজ বললে ওরা চেয়ারম্যান সাহেবকে বললে একটা গ্রামের ভাষায় একটা ভাষা আছে, বাল দুল দেয়, বালের কথা বলে না, এই সমস্ত গালি দেয়। উন্নয়ন তো করেই নাই। এখন মনে করেন চেয়ারম্যান হয়ে আইরা নতুন করিয়া সব কিছু মানে মাইরা দিরা খাইতেছে। এই যায় সে পরিষদে এটা কোনো পাবলিকের আমার গুণা চালার 9 নম্বরও আর কারোরই দেয় নাই, মেম্বারেরও দেয় না, আমাকেও দেয় না, সব লুটপাট করে প্রতি মেম্বারকে একটি করে এই মুড়ে মুড়ে একটি করে টিউবওয়েল দেবে কথা বলে আপনার আইডি কার্ড, ছবি এবং কি মোবাইল নাম্বার নিয়েছে, আমরা দিয়েছি, কিন্তু সেই টিউবওয়েলগুলো আজ পর্যন্ত পাইনি। আমরা পাবলিককে কি বোঝাবো? আমরা মেম্বার হয়ে পরিষদে যাওয়ার পর থেকে এই পরিষদে যতগুলো কাজ হয়েছে তার একটি কাজও স্বচ্ছ হয় নাই। যেমন প্যানেল চেয়ারম্যান নির্বাচন তিনি একাই করেছেন, মাসিক মিটিং করেন না, এমনকি টিসিবির কার্ড, কম্বল, 10 কেজি চাউলের কার্ড এবং সরকারি যে সমস্ত কাজকর্ম আসে এর একটাও সুষ্ঠু হয় নাই, সবগুলোর মধ্যে দুর্নীতি হয়েছে। পরিষদের মধ্যে জামাল চেয়ারম্যান শুধু নামে মাত্র চেয়ারম্যান। এইখানে সর্বপ্রথমই তার ছেলে যে আলমগীর হোসেন চান, এর সর্বপ্রথমই সে দুর্নীতি দিয়ে শুরু করেছে। তখন টিসিবির যে কার্ডটা, এটা সর্বপ্রথম আলমগীর হোসেন চান বন্টন করে, এবং এইখানে কোনো মিটিং মিছিল কোনো কিছু হয়নি। এটা প্রথমেই আমরা এখান থেকে বঞ্চিত হয়েছি। কত টাকা নিছে চান? এইখানে প্রতিটা টিসিবি কার্ডের থেকে 300 করে টাকা সে নিছে। এটা জনগণ এমনি তারা বাইরে থেকেও নিছে, আর আমাদের মাধ্যমেও কিছু টাকা সে নিছে। আমরা এই মেম্বার যে হয়েছি এটার মূল্যায়ন আমরা পরিষদে পাচ্ছি না। আমাদের যে সম্মান, সে সম্মানটা পাচ্ছি না। আমাদের সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদের পরিষদে বসার মতো কোনো জায়গা নাই। ওইখানে 10-12 জন লোক চেয়ারম্যানের দায়িত্ব পালন করে। আরও অনেক অনিয়ম আছে, ওগুলো আমরা আমাদের অনাস্থায় পেশ করেছি। জিনিসগুলো আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে পুরাপুরিভাবে একটা অনিয়ম চলছে এখানে, আমরা টিউনিউ সবার কাছে এটা বিচার জানাইলাম এইটুকুই যে এইভাবে যে অনিয়ম চলতেছে, আমরা যেগুলো কিছুই জানি না, পাবলিকের কাছে কিছু বলতে পারি না। আর আমাদের যে রাস্তাঘাট যাই কিছু করে, এখন 100 মিটার করুক, 200 মিটার করুক, সেখানে ইট ফালাইয়া ইটগুলো পাথালি করে দিয়ে 2 নাম্বার 3 নাম্বার ইট দিয়ে কাজ করে ঠিক আসে পরে আমি জানি না। এটা মনে খুব দুঃখ, খুব কষ্ট। এই কষ্টটুকু নিয়ে আমি এইখানে অনাস্থা দিয়েছি, আমার আর কোনো কষ্ট নেই। সাবেক চেয়ারম্যান এই পরিষদে একটা হুন্ডা রেখে খেয়ে গেছে, সেটা নিয়ে বর্তমানে কেস চলছে, সেটাও বিক্রি করে খাইছে, এবং পুরাতন যত কাগজপাতি আছে সবও বিক্রি করে খাইছে। এবং এই জামাল চেয়ারম্যান তার সহায়ক হলো তার ছেলে চান্নাম এবং রফেজ চানে। তো এই হলো ওর পরিস্থিতি। এখানে আসলে তার ভাষা গতটা খুবই খারাপ, এবং তার যে ভাষা বলে শিক্ষিত লোক ওখানে লজ্জার চোখে যায়। পরিস্থিতি কী চাচ্ছেন? আমরা ওর উপযুক্তমূলক শাস্তি চাই। ভালো না কি হয়েছে ঘটনা? যত রেটে আছে 9 নম্বর সব থেকে একাই আলাইছে, একটা চিনি 4 জিনি আমরা বাইনি করি। আগে আমাকে চেয়ারম্যানের সাথে হেড দিছে, একটা প্রস্তাব আইন হয়ে গেছে, আমাকে চুরি দেয় নাই, যেটা 300 করে নিচে যে আজ চুরি আমাকে দেয় নাই। চানে ওই যে আমার কোনো গেছাল যে জমিনে 300 মানুষ নিয়ে গেছিল আমার জমিনে বাড়ি ভাঙা গেছিল, ওই চানে আর চানের ভাবে মানুষ নিয়ে 300। সেই টিসিবি কার্ডের বিষয়েও কিছু অনিয়ম আছে। যেমন আমাদেরকে 45 টাকা করে কার্ড দেওয়ার কথা ছিল প্রত্যেকটা মেম্বারকে, সেখান থেকে দেখা গেল যে ওনারা 45 টাকা করে কার্ড আমরা জমা দেওয়ার পরে উনি বললেন যে আমাদেরকে টাকা না দিলে ওরা কার্ড দিবে না। সেক্ষেত্রে আমরা অনেক মেম্বার টাকা দিতে অসম্মতি জানাই। সেই কারণে দেখা গেছে যে আমাদেরকে কার্ড দেওয়া হয়নি, এবং কি ওই কার্ডগুলো অনেকগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে ওনারা। আরেকটি কারণ হলো বিদেশি লোক নেওয়ার বিষয়ে ওনারা আমাদেরকে বললেন যে বিদেশি সংস্থা একটা সরকারি একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে কালী ইউনিয়নের গরিব দুঃখীদেরকে বিদেশ পাঠানো হবে। সেক্ষেত্রে আমাদের কাছে ওনারা একটি বই চাইলেন বা পাসপোর্ট চাইলেন, কিন্তু আমরা সেই হিসাবে একটি করে পাসপোর্ট দিলাম। কিন্তু দেখা গেল ওনারা পরবর্তীতে আমাদের শুধু ওই একটি বিদেশি পাসপোর্টই নেয়নি, বরং ওনারা ওনাদের মতো করে 80-90টা পাসপোর্ট জমা নিয়েছেন এবং তাদের কাছ থেকে টাকা নিছেন। কিন্তু ওনারা সময় নিয়েছিলেন মাত্র 3 মাস, কিন্তু এখন পর্যন্ত 5-6 মাস গত হতে চলেছে, কিন্তু এখন ওনারা বিদেশ পাঠাতে পারেনি। আমরা অন্যান্য ইউনিয়নের মাধ্যমে জানতে পারি যে প্রত্যেক ইউনিয়নে 450 করে সরকারি থেকে কম্বল বিতরণ করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলেছেন যে আমাদের ইউনিয়নে 300 কম্বল আসছে। এই যে বিভিন্ন প্রকল্পের যে কাজ করা হয়,
মানে আমাদেরকে প্রকল্প দেওয়া হয়, সেই প্রকল্পে যার যার ওয়ার্ডে যে কাজগুলো করা হয়, আমি যতটুকু জানি যে সেই ওয়ার্ডের মেম্বারকে প্রতিনিধি করে বা সভাপতি করে সেই কাজগুলো সম্পন্ন করার কথা, কিন্তু উনি আমাদের কোনো মেম্বারকেই এই বিষয়ে অবহিতই করেন না। মূলত শুধু টাকা ওঠানোর যখন সময় হয় তখন শুধু পর্যালায় গিয়ে আমাদেরকে সাইন দিতে বলেন যে অমুক জায়গায় গিয়ে সাইন দিয়ে আসেন, কিন্তু এখানে দেখা গেল যে টাকা ওঠায় উনি নিয়ে চলে যায়। আরেকটা বিষয় হলো, আমরা যদি মেম্বাররা প্রকল্প চাই যে আমার এই রাস্তার কাজ করা দরকার, আমার এই রাস্তার কাজ করা দরকার, সেই ক্ষেত্রে উনি বলেন যে আমাদেরকে টাকা দেন, তাহলে আমি কাজ করে দেবো। এটা জামাল চেয়ারম্যানের কথা। তো এই সব কারণেই মূলত আমরা অনাস্থা দিয়েছি। তদন্ত করে সুবিবেচনা করে আমাদের কথা সত্য মিথ্যা যাচাই করে এটা সুষ্ঠু বিচার দাবি করছি আমরা। আমি যখন পরিষদে নির্বাচিত হয়ে গেলাম, তারপর দুটোই আমি ওইখানে যাই দেখি যে খালি অনিয়ম, কোনো একটা কাজের স্বচ্ছতা। সাধারণ একটা সার্টিফিকেট যদি চাই, আমাদের ওয়ার্ডে মনে করুন যে আমি একটা ওয়ার্ড মেম্বার হিসাবে আমাদের একটা সার্টিফিকেট সবাই আসে আমার জন্য কাছে নেওয়ার জন্য, এই সার্টিফিকেটটা যদি চাই তাও আমাকে দেয় না, অসভ্য ভাষায় গালিগালাজ করে। এবং কিছু যদি বলি কারোর কাছে, তখন এই ওনার যে ছেলে আলিঙ্গর হোসেন চান এবং যে পিএসের দাবটে কোনো কিছু বলতে পারি না। এই কারণে আমি মনের আক্ষেপে গেতে আমি এই অনাস্থা দিছি। এই অনাস্থার পিছনে কারো কোনো হাত নাই। আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এটাতে সুষ্ঠু একটা তদন্ত সাপেক্ষে যে আইনে যে দ্বারায় যে মীমাংসা হয় এটার পক্ষে আমি আছি। এবং কি তিনার ছেলে আমাদেরকে অনেক সময় বলেছে যে আপনারা মেম্বার হয়ে আসছেন, কোনো গুটি মানবেন না, গুটি মানলে ভাড়া একটা কাজও পাবেন না, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলছে। এবং কি বলছে যে মেম্বার না থাকলেও আমাকে পরিষদ চলবো, আপনারা ভালো হয়ে চললে চলবেন, না হলে এইখান থেকে বের করে দেবো, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলছে। এবং কি আমার তো একদম দেখতেই পারে নাই, ও বিভিন্ন ধরনের কথা বলছে, আপনি এমপি সাহেব, আপনি জয়ের দল করুন, অমক করুন, তমক করুন, এই ধরনের বিভিন্ন কথা বলছে। কিন্তু আমরা 10 মাসের মধ্যে আমরা কিচ্ছু পাইনি এই পরিষদ থেকে, যার কারণে আমরা এই অনাস্থা দিয়েছি। আমরা কোনো মানুষের প্ররোচনায় এবং কি কোনো মানুষের বুদ্ধিতে আমরা এই কাজ করিনি। তার ছেলে তো মাস্তান, সে তো এখন রাক্ষস, তার মতো রাক্ষস আর নাই। যে মেম্বার সাহেবদের মাধ্যমে 300 টাকা টাকা নিচ্ছে, কিন্তু 300 টাকা নেওয়ার পরেও কোনো টিসিবির কার্ড সাধারণ পাবলিক পায় নাই, ওই টাকাটা আত্মসাৎ করে নিচ্ছে। এবং মানে বিদেশ যাওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকা নিচ্ছে। এখন ওই টাকা বিদেশ তো যাইতেও পারে না, আর আপনার টাকাও ফেরত দেয় না। এইবার নাম হয়েছে না আর ওই কুমির, মানে যা পায় সব খাইয়া ফেলে। এই যে কুমির নামে পরিচিত হয়ে গেছে অলরেডি। তা আমরা আসলে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম চেয়ারম্যান আমাদের আর প্রয়োজন নাই। এই চেয়ারম্যান এর শাস্তি নেতা মাস্তান সন্ত্রাসী আমরা এই চেয়ারম্যান চাই না, চেয়ারম্যান পরবর্তী ভালো একটা চেয়ারম্যান চাই। চেয়ারম্যানের আর একটা অনিয়ম হইল, গ্রাম পর্যায়ে কোনো সালিশ দরবার হইলে ছিল, সালিশের নাম করে যাওয়ার পরে ওইখানে ওই আলমগীর হোসেন চান তার গুন্ডা বাহিনীর সাথে নিয়ে যেয়ে ওই এলাকার জমিটা দখল করে ওইখানে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য সে ওইখানে গেছিল। এটা আমাদের চেয়ারম্যানের একটা অনিয়ম, দুর্নীতি। এটার একটা সুষ্ঠু তদন্ত করে আপনাদের মাধ্যমে, এটা প্রশাসনের মাধ্যমে আমাদের জোর দাবি, এটা পরিপূর্ণ তদন্ত করে তদন্ত সাপেক্ষে জামাল চেয়ারম্যানকে আমরা কালী ইউনিয়ন থেকে বহিষ্কার চাই। আমরা এই জামাল চেয়ারম্যানের দুর্নীতি থেকে বাঁচতে চাই। এই জামাল চেয়ারম্যানের অনিয়ম বহিষ্কার থেকে আমাদেরকে মুক্ত করবেন।